যে মেয়েরা প্রেগনেন্ট বা দুগ্ধবর্তী অর্থাৎ বাচ্চাকে দুধ পান করায় তারা রোজা রাখবে কি রাখবে না? তারাও রোজা রাখবে যদি ওই মেয়েটা যদি মনে করে যে না আমি পারবো। যদিও ওদের জন্য ছাড় দেওয়া আছে যে একটা মেয়ে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে এটা সে যদি রোজা রাখে তো বাচ্চার ক্ষতিকর হবে। কাঁচা ছেলে যদি হয়, অল্প বয়সের ছেলে যদি হয়, মানে সন্তান হয়, হয়তো 1 বছর হয়নি, 5 মাস 6 মাস বিকল্প খাবার নেই, তাহলে ও যদি মনে করে যে না আমি রোজা রাখবো না, তাহলে ওই মা ওই বোনকে যখন সুবিধা হবে তখন রোজা রেখে দিতে হবে। জি, প্রেগনেন্ট হলেও একই, পরে সে যখন ভালো হবে তখন ওই রোজাটা পালন করবে। ওদের জন্য ফিদিয়া নয়, ওরা ফিদিয়া দিবে না। মশলাটা বুঝতে পারলেন তো? জি, তাহলে রোজা কে রাখবে কে রাখবে না এটা আমরা বুঝতে পারলাম। যারা বাল্য ছোট তাদের উপরে ফরজ নাই। একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে, ওর জ্ঞান সেরকম নেই, ছোট ছেলের মতন, বাচ্চা ছেলের মতন, সকালে এক তো বিকালে এক, জ্ঞানের কোনো ই নাই, তাহলে ওই লোকটা, ওই বয়স্ক লোকটা রোজা রাখার কোনো অসুবিধা নাই, ও কাফারাও লাগবে না। যদি ওর বিবেক লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়, তাহলে ওকে আর রোজা রাখতে হবে না। জি, তো আমরা এতটুকুই বুঝলাম যে আমাদেরকে রোজা কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না। এবার আমরা চলে যাই যে রোজা রাখবো, কিন্তু রোজা রাখতে গিয়ে আমাদেরকে কি করতে হবে ওই সময়টা খুবই টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটাকে বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানা, যারা রমজান মাসে রোজা রাখে ঈমান এবং নিয়তকে মনে করে, সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজাকে রাখে, তাহলে বিষ্ণু বলছেন তাদের পূর্ববর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কেউ ঈমান এবং সওয়াব নিয়ত, ভালো নিয়তের উদ্দেশ্যে যদি সে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহ যেগুলো আছে ওইগুলো সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দুইটা শর্ত ব্যবহার লাগিয়েছেন। আপনি যখন নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনাকে উজু করতে হয় কি হয় না? উজু হলো শর্ত, উজু না হলে নামাজ হবে না, উজু করতে হবে, তারপরে আপনাকে নামাজ যেতে হবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি রোজা রাখতে চান, তাহলে রোজা রাখার আগে দুইটা জিনিসকে আগে শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান এবং ইহতিসাব, ঈমান ছাড়া যদি আপনি রোজা রাখেন, যদি ঈমান আপনার কাছে না থাকে, তাহলে ওই রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের মধ্যে কোনো খামতি থাকা চলবে না। কেমন খামতি? ধরেলেন আপনার শরীরে, আমার শরীরে এখন রূহ আছে, আত্মা আছে, আত্মা আছে বলে আমি হাত নাড়াতে পারছি, কথা বলতে পারছি। যদি আমার আত্মাটা বেরিয়ে যায়, তাহলে আমার শরীরটা অচল হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। এক কথায় আমার নাম হয়ে যাবে লাশ, এটা লাশ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ঈমান না থাকে, তাহলে রোজা রেখে আপনার ফায়দা হবে না। নাম্বার 2 নম্বর হলো আপনাকে সওয়াব আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। কোন নিয়তে আপনি রোজা রাখছেন? আপনি জীবনে পূর্বে আপনি আগে অনেক গুনার কাজ করেছেন, পাপাচার, অশ্লীল এবং বেহায়াপনা কাজ করেছেন। এই সমস্ত কাজ আগে আপনাকে ত্যাগ করতে হবে, নিয়ত করে নিতে হবে, আল্লাহ আমি আর কোনোদিন পাপে লিপ্ত হব না, আল্লাহ আমি কোনোদিন অন্যায় কাজ করব না, আল্লাহ আমি কাউকে অপহরণ করব না, গালিগালাজ করব না, খারাপ অশ্লীল কাজ আমি করব না। এই নিয়ত ঠিক করে যদি তুমি রোজা রাখো, তাহলে তোমার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি তোমার মধ্যে রোজাও থাকে, অন্যায় কাজ যদি তোমার হাতের দ্বারা হয়, তাহলে শুনে নাও তোমার রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। রোজা রাখাই হবে। রোজা আছেন, রোজা রেখে গেল দিয়ে দিলেন, তোর কিছু খারাপ গেল দিয়ে দিলেন, তাহলে রোজা গেল। ও রোজা 12 ঘন্টা না খেয়ে থেকে তোমার কোনো লাভ নেই। এখন মেয়েরা যদি
মাথায় কাপড় না দিয়ে যদি হুড় হুড় করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা তোমার না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পার্শ্ববর্তীকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা গুজরলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারল না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারল না, মিথ্যা কথাকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, লাভ নেই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, তো ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না, 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ওই রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার নিজে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায় কাজ, খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আরেকটা দেখছি, যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক, মানে এত খারাপ আচরণও ছিল না। স্বামী ঘরে আসতো, স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর খুচুর করে, এই যে পানিতে দিচ্ছি জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে, তো গল্প করেছে কিনুক্ষণ, 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস। এটা আমি ভুল বলছি কি? বাস্তবে তো এটাই হচ্ছে। আপনার বিবির হাতে মোবাইল, একই বিছানা, একই খাট, এরপরে দুটো মোবাইল চলছে। আচ্ছা বলুন, স্বামী স্ত্রীর মহব্বত কোন দিকে থাকবে? পার্থক্য চলে যাচ্ছে। আর মোবাইলের কারণে স্বামীর প্রতি ভালোবাসা আসতে দিন 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 কমছে, পরপুরুষের দিকে আকৃষ্ট বেশি হয়েছে। খালি ছেলেটাও বলছে, যার বহুটা কেমন রে,